এক সপ্তাহ না খেলেও ২ সপ্তাহ এরকম খাবারগুলো আমার খেতেই হয় না, এটা আমার ভালো লাগে না। আসসালামু আলাইকুম, প্রতিদিন মতন আরেকটা নিউ ব্লগ। তাই তো সকাল সকাল ছেলেকে মাদ্রাসা দিয়ে যাওয়ার সময় অনেক তরতাজা বাজার নিয়ে আসলাম, কারণ সকাল বের হইলে তরতাজা শাক সবজিগুলো ভালো পাওয়া যায়। দেখুন শাক আনলাম, অনেক কিছু নিয়ে আসছি আজকে সবজি, আবার কিছু ডিমও নিয়ে আসছি। তো ডিমগুলো কতক্ষণ ভিজিয়ে রেখে এখন ডলাডলি করে সুন্দর করে পরিষ্কার করে নিতে আসছি, সুন্দর করে ঘষা মাজা করে। তো যাই হোক, ডিমগুলো এরকম করে আমি সবসময় বেশি করে নিয়ে আসি, প্রায় 30টা এক কাছে নিয়ে আসি। পরে আনার পর এরকম করে ধুয়ে পরিষ্কার করে পরে ফ্রিজে রেখে দিই, আবার কতগুলো বাইরেও রেখে দিই, যে আপাতত যেগুলো খাবো। তো আজকে এক সপ্তাহ না খেলে কি জানেন, আজকে ডিম রান্না করবো, কারণ ডিম আজকে আনছি। কারণ ডিমের তরকারিটা আমার কাছে ভালো লাগে, সপ্তাহ কি 2 সপ্তাহ একদিন আমার না খেলে আমার কেমন যেন লাগে, আমার কাছে ভালো লাগে না। তাই তো ডিমগুলো সিদ্ধ করে নিয়ে আসছি, খোসাগুলো ছাড়াই নিয়ে এখন তো হলুদ গুঁড়া মরিচ লবণ করে নিলাম, মানে ফ্রাই করে নিলাম। তো ফ্রাই করে নেওয়ার পর উঠায় নিতেছিলাম। 4টা রান্না করবো এইভাবে। আবার ছেলে একটা খাইছে সিদ্ধ, আর 2টা হয়েছে আমি ভাজা রান্না করব, কারণ আমার কাছে ভাজা খাওয়াই ভালো লাগে, আর বাচ্চাদের জন্য আমি এভাবে রান্না করব। তাই তো আমি 2টা আবার করে নিই। আর গতকালকে ডিমগুলো মানে এত ছোট ছিল, মানে ডিমগুলো মানে অনেক ছোট ছিল, মানে 2টা ভাজলে মনে হয়েছে একটার মতন এরকম হয়েছে, যে আমি 2টা ডিম ভাজছি, বাট আমার কাছে মনে হয়েছে আমি একটা ডিম ভাজছি। তা যাই হোক, এদিকে ডিম ভাজাভাজি করে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে ডিমটা উঠাই নিব। তো এরকম আমার কাছে এরকম করে একটু লবণ দিয়ে হালকা করে ভাজা নিলে ভালো লাগে, কি লেগে জানি, বাট আমার কাছে সিদ্ধটা বেশি ভালো লাগে না। এগুলো আমার জামাইয়ের জন্য রান্না করি। তো এদিকে পেঁয়াজ আর মরিচটা ভালো করে একটু ভাজা নিয়েছি। তো ভাজা নেওয়ার পর একটু হলুদ করে মরিচে করে লবণের ফাঁকে এগুলো সব দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর সুন্দর করে দেখুন লাড়াচাড়া করে নেব। আর এদিকে একটু তাড়াহুড়া করার কারণ আজকে আমার মেয়ে রান্নার সময় অনেক কান্নাকাটি করছে, নিয়েই আমি রান্না করছি আজকে, মানে একটু তাড়াতাড়ি করে মশলাগুলো ভালো করে দিয়ে পড়ারগুলো নিয়ে সব কিছু দিয়েছি। তো এতেও ভালোই, তো সব মশলাটা কষা নিয়ে এখন টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর লাউ দিয়ে রান্না করবো। কচুই লাউ আনছি, কারণ লাউ তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগে। আমি লাউ আনলে প্রায় ডিম দিয়ে বেশি খাওয়া পড়ে আমার, কারণ আমার ডিমের তরকারিটা অনেক প্রিয় একটা তরকারি, আমার আগের থেকে ডিমের তরকারিটা আমার কাছে ভালো লাগে। তো লাউটা ভালো করে কষা থেকে শাকগুলো বাইচা কাইটা কুইটা পরিষ্কার করে নিচ্ছি। এখন শাকটা বসাই দিব। তো শাকটা কারেন্টের চুলা বসাবো। তাই তো কারেন্টের চুলা বসানোর জন্য শাকটা ভালো করে একটা পাতিলে দিয়ে দিলাম, পরে কাঁচামরিচ আর হলো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ লবণ পেঁয়াজ। তারপরে দেখে এটাও ভালো করে কষা নিলাম। কষা নেওয়ার পর পানি দিয়ে দেবো, যে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে তো দেখেন সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে নিব। পরে একটু পানি দেওয়ার পর এখন ডিমগুলো সব দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পর সুন্দর করে একটু লাড়াচাড়া দিব। আমার কাছে ডিমের তরকারিটা এরকম এভাবে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো ডিমের তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে এখন নামাই নিব। দেখেন ডিমের তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন একটু ধনেপাতা দেওয়ার পর হালকা পাতলা একটু জাল দিয়ে পরে নামাই নিব। নামাই নেওয়ার পরে তো তরকারিটা নামাই নিচ্ছি। এখন আমি শাকটা বাগার দিব। বাগার দেওয়ার জন্য সুন্দর করে একটু গোতাকাতি করে নিলাম। গোতাকাতির পরে তেলে একটু বাগার দিয়ে নিব। তো আমি তেলে বাগার দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। দেশি শাকগুলো এরকম নরম শাকগুলো আমার কাছে ভালো লাগে। এই তো প্রায় আমার রান্না শেষ, এখন আমি নামাই নিব। তো আজকে দুপুরে খাবারের জন্য ডিম আর লাল শাক ভাজি কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।